রাজনৈতিক আন্দোলনে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত ছিল। আসলে মূল বক্তব্য হচ্ছে এমন যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের জন্য নেমেছিলাম। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো সরকারি চাকরির জন্য কখনো আমাদের আকাঙ্ক্ষা ছিল না। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে, কোনো টেন্ডেন্সি যে আমরা শিক্ষা অর্জন করবো, একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি আমরা দেশের বাইরে চলে যাওয়ার জন্য আমাদের একটা টেন্ডেন্সি কাজ করে। কিন্তু আমরা যখন দেখলাম আমাদের বাইরা, আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয়েছে, পুলিশের দ্বারা পুলিশের গুলিতে শহীদ হয়েছে, আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের বিবেকের তাড়না থেকে আমরা আসলে আন্দোলনে যুক্ত হই। তো এই আন্দোলনের জায়গা থেকে আমরা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিশেষত নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, আমরা আমাদের প্রথম থেকে চেষ্টা ছিল এই জায়গাতে আন্দোলনের যারা আমাদের শিক্ষার্থী হত্যার সাথে সরাসরি যুক্ত এই খুনিদের বিচার নিশ্চিত করা। ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে গত বিগত 17 বছর আজকের আলোচনার রাউন্ড টেবিলের যে মূল এজেন্ডা দ্রুত বিচার আইনে সকল হত্যাকাণ্ডের বিচার, সকল হত্যাকাণ্ডের বিচারের মধ্যে এই খুনি হাসিনার আন্ডারে চারটি গণহত্যা হয়েছিল। চারটি গণহত্যার বিচার এবং আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে, বিশেষত 5 তারিখ বিজয়ের প্রাক্কালে আমাদের ক্যাম্পাসের মধ্যে পুলিশ নির্মমভাবে গুলি করে। সেই গুলিতে আমাদের একজন স্টাফ শহীদ হন, আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আহত হন, আমাদের শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। আমরা যেখানে কোনো প্রকার একাডেমিক ক্যারিয়ারের বাইরে কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত ছিলাম না, কোনো রাজনৈতিক আন্দোলনে কখনো যেতাম না। ইনফ্যাক্ট আমাদের ক্যাম্পাসগুলো ছাত্র রাজনীতি এখন পর্যন্ত নিষিদ্ধ। তো এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে আমাদের আন্দোলনের মূল প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো বৈষম্যের বিরুদ্ধে, সকল জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। সেই জায়গা থেকে আমাদের এখানে বিজ্ঞজনেরা আছেন, তারা আমাদের আজকে তারা বলবেন, আমরা শুনবো। বাট আমাদের প্রত্যাশা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা, যে এই বৈষম্যের জায়গায় আমরা আন্দোলন করেছিলাম সেই জায়গায় যেন সেই ন্যারেটিভ ধরে রেখে যেন আমরা একটি সামনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ চাই। এটা হচ্ছে সকলের